মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, তো সকালবেলা আমার স্নান এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন জামা কাপড়টা মেলে নেবো, নিয়ে তারপরে ভাত বসাবো। আর কি রান্না হবে দেখা যাক, কারণ সবজি বাজার নেই আর বাবা কালকে সকালবেলা কীর্তনে গেছে, এখনও পর্যন্ত ফেরেনি। তো দেখা যাক, শুধু আলু রয়েছে আর মনে হয় রয়েছে, ওই সজনে ডাঁটা রয়েছে মনে হয়। তো চিন্তা করতে হবে কী রান্না করে। চুল এখন আসেনি, শুধু সিঁদুরটুকুনি পরেছি। আর আমার কানেরটা পরে ব্যথা হয়ে গেছিলো, কারণ ওটা তো কেনা কানের ছিল, কান পুরো ফুলে ব্যথা হয়ে গেছিলো, তাই খুলে রেখে দিয়েছি অনেক দিন আগের থেকেই। শুধু মেলায় গেলে একটু অন্য একটা কানের পরে নিয়ে চলে যায়, আবার বাড়ি এসে আবার খুলে রেখে দিই, কারণ আমার আবার এমনি কানের পরলে মানে ঘা টাইপের হয়ে যায়, তো শ্যুট খায় না। তো যাই হোক, এখন জামা কাপড়টা ঝটাপট করে মেলে নিই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড় মেলা হয়ে গেছে আর আমি তো ভাত বসাতেই পারবো না মা না আসলে, কারণ কাটা নেই। আমি ভাতটা কী করে বসাই বলো, আর কি রান্না হবে সেটাও জানি না, ওই জন্য এখন রান্না করতাম না। মা স্নানে গেছে, অনেকক্ষণ চলে আসবে এক্ষুনি। মা আসলে তারপর জিজ্ঞাসা করবো, কারণ কাটতে হবে। আমার দাদাভাই কালকে তো হাটে গিয়েছিল, ওই জন্য কাটতে পারিনি। আর মা কালকে কেটে নিয়ে করেছে, আর আজকে কাটা নেই, তা বসাতাম কি করে। আর আমি যদি কাটতে যাই তাহলে মা চিল্লিয়ে বাড়ি মাথায় তুলে দেবে আর কি, বকা দিয়ে। তো যাই হোক, আমি এখন আর কি দুয়ারে সরকারের কাজ নিয়েছি, 2 দিন ধরে কাজ করছি দুয়ারে সরকারে। 2 দিন না 3 দিন, আজকে নিয়ে 3 দিন, 2 দিন হয়েছে পার, আজকে নিয়ে 3 দিন, কাজের পর কাজ। তো দুয়ারে সরকারের কাজ নিয়ে বসি, মা আসুক তারপরে রান্না বান্না চিন্তা করব। আর দুয়ারে সরকারের কাজটাও চাপ রয়েছে, তাড়াতাড়ি করে তুলতে হবে, ওখান থেকে দাদাও চাপ দিচ্ছে। চলো, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে, আমি এখন কাজ নিয়ে বসি একটু। হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি, একটু বেলা করে চলে আসলাম। আর দেখো, দুপুরবেলা চলে এসেছি জেঠিদের বাড়ি, নেমন্তন্ন ছিল। তো প্রিয়াংশু দেখো চট পাচ্ছে আর জেঠি ওদিকে খাবার পাচ্ছে। তো মেনুতে আজকে অনেক কিছুই ছিল, কিছুটা যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছুটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে বসে পড়েছি সবাই মিলে, জেঠি বাদ দিয়ে সবাই একসাথে বসে পড়েছি খেতে। তো এখানে ছিল আর কি শাক, লেবু, তারপরে হলো মাছের কুটি ভাজা, আর স্যালাডে শসা দিয়েছিল, আর হয়েছিল চিকেন, আর হলো টক করেছিল, তারপরে মিষ্টি। এই ছিল দুপুরের লাঞ্চের মেনুতে। এনএস বেঙ্গল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার, তো সকালবেলা বাসি কাজ সব সারা হয়ে গেছে। বাসি কাজ বলতে কি কিছুই করে নিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। আর আমার আজকে সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ রয়েছে, কিন্তু তোমাদের সামনে যদি এসে যদি এনার্জিভাবে না কথা বলি, কেমন ঝিমিঝিমি যদি কথা বলি ভালো লাগে বলো দেখতে। তাই তোমার সাথে জোর গলায় এনার্জি হয়ে নিয়ে এসে তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ বলে তোমার দাদাভাই আবার বিছানাটা গুছিয়ে দিয়েছে। ছেলেদের বিছানা গুছানো জানোই তো, পরে আমার হাত দিতেই হয়েছে। তোমার দাদাভাই হলো কম্বল টম্বল বালিশটা সব ভাঁজ করে জায়গার মতন রেখে দিয়ে, আর খাটও ঝাড় দেয়নি, আর খাটের মানে কি বলবো, চাদরটা টান করে না। তো যাই হোক, রেগে গেলেও এরকম কাজ, মানে যখন রেগে যায়, যেমন কালকে তোমার দাদাভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছিল আমার। তো কী করেছিল বলো তো, তখন ওকে আর কি বিছানা আর কি গুছিয়ে থুয়ে চলে গেছে। আর বিছানা টান ঝাড় দেওয়া কিছু কিন্তু না, শুধু ভাঁজ করে রেখে দিয়েছে। আর আজকে শরীরটা ভালো না, তার জন্য বললাম যে তুমি একটুখানি বিছানাটা একটু গুছিয়ে দাও, শরীরটা একটু খারাপ লাগছে। তো তোমার দাদাভাই আবার বলছে ঠিক আছে, তাই বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরেও কাজে গেল। পরে আবার বাকি কাজটা আমি করলাম, উঠে গুছালাম, তারপর ঘরটা ঝাড় দিলাম। আর মা একটু রান্নাঘরটা ঝেড়েছে বলতে কি মানে অল্প হালকার মধ্যে, কারণ আজকে পূর্ণিমা। আজকে মার খুব অসুবিধা হয়ে যাবে, কারণ আজকে সারাদিন রুটিকে থাকতে হবে। 9:15-তে পূর্ণিমাটা লাগছে, আর কালকে রাত্রে কালকে সকালবেলা 9:15-তে, 9:10-এ মনে হয়, যাই হোক
পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তো পূর্ণিমাতে মা ভাত খায় না, রুটি খায়। তো আজকে দুরকমভাবে রান্না হবে, আমাদের সবার জন্য ভাত হবে আর মার জন্য রুটি তরকারি হবে। তো এটাই হচ্ছে কথা। আর আমি এখনো স্নানও করতে যাইনি, আমি দুয়ারে সরকারের কাজ নিয়ে একটু বসেছিলাম। সকালবেলা যদি একটু বসি তাহলে বলো তো কি কাজটা একটু এগিয়ে থাকে। তো কাজটা একটু এগিয়ে নিলাম, সব হয়নি, এখন প্রচুর দেরি, কাজ তাড়াতাড়ি শেষ হয় না। তো অল্প একটু কাজটা এগিয়ে রাখলাম, এখন চলে যাবো স্নানে। আর মা চলে গেছে স্নান করতে, স্নান করে এসে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর যেমন তেমন করে আর কি রান্নাঘরটা আর কি ঝেড়েছে, কারণ যেহেতু পূর্ণিমার দিন, তো আজকে যদি একটুখানি ঘরে যদি বাড়িটা না দেয় তাহলে পরে ঝাড়তে পারতো না। তো ওই কারণের জন্য। আর সব ঘর তো ঝাড়াই হয়ে গেছে, এই ঘর আমাদের ঘরটা, তারপরে মার ঘরটা সব ঝাড়া কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতে মা চলে এসেছে স্নান করে, ওই জন্য আর লেট করলাম না, সঙ্গে সঙ্গে চলে গেলাম স্নান করতে, কারণ এদিকে লেট করলে তাহলে এদিকে আর কি দেরি হয়ে যাবে। তো ঝটাপট করে স্নান করে এসে এখন জামা কাপড়টা ঝটাপট করে মেলে নেব। আর মা ওদিকে আর কি ভাতও বসিয়ে দিয়েছে, আর মার জামা কাপড় কিন্তু মার মেলা হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর কি রান্না করা যায় দেখা যাক, বাবা বাজার নিয়ে আসবে বললো, ওই জন্য বাবা বাজারে চলে গেছে। তো মা বললো যে ভাতটা তো হোক, তারপরে বাজার আসুক, তারপরে চিন্তা করা যাবে, বাজার না দেখলে তো বোঝা যাবে না কি রান্না করা যায় না। তো যাই হোক, বাজারটা নিয়ে আসুক, তারপরে তোমাদের সামনে আসছি। বাবা চলে আসলো বাজার নিয়ে। তো এই দেখো ডাঁটা শাক নিয়ে এসছে, অনেকখানি নিয়ে এসছে। আজকে বেশি কিছু রান্না হবে না, মা শরীরে ভালো না, আমার শরীর ভালো না, অত ঝামেলা করার দরকার নেই। আর মা পুজো দিতে গেছে। আর এ দেখো এখানে আছে এঁচড় নিয়ে এসছে, তারপরে বেগুন, লঙ্কা, মিষ্টি আলু। ও মামা মিষ্টি আলু নিয়ে এসছে, মিষ্টি আলু না ঘরে এক গাদা রয়েছে। আর হলো কুমড়ো আর ভেন্ডি আছে। এই হচ্ছে আজকের বাজার। আর আমি বসে বসে এদিকে করছিলাম কি বলো তো, এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়েছি, এটা ভাজা হবে। আর দেখি মিষ্টি কুমড়ো ছোটো ছোটো করে পিস করে ভাজবো। কখনো কখনো বেশি দাদা, কখনো কখনো তো 10 রকম দাদা। এই তো এটা শরীর নিজেরই ভালো না, আসবে কি, এটা জ্বর। দিদা মামি নেই বাড়ি, আসতে তো বলেছে, আজকে দেখা যাক মামার বাড়ি। তো পেঁয়াজ আর লঙ্কা ভাজবো, তারপরে দেখলাম বাবা ভেন্ডি নিয়ে এসছে, তো ভাবলাম যে একটু ভেন্ডি দিদি, তাহলে ভেন্ডি ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো বাবা আটা নিয়ে এসেছে, কারণ আজকে তো পূর্ণিমা লাগছে, তো মা আজকে ভাত আর কি খাবে না, সারাদিন রুটি খেয়ে আর কি থাকবে, চালের জিনিস খাবে না। আর এদিকে আমি ডাঁটা শাকগুলো ছাড়িয়ে প্যাকেটে বেঁধে রেখেছি, আর এই দেখো ডাঁটাগুলো ঝুড়িতে রেখে দিয়েছি। বেঁচে রাখলে একদিকে সুবিধা, কালকে রান্না করতে তাড়াতাড়ি হবে, তখন আর ছাড়াতে হবে না। আর মা এদিকে তরকারি রান্না করে বলে দেখো মিষ্টি আলু, এমনি আলু, তারপরে কুমড়ো, বেগুন, দু রকমের ডাঁটা, মানে ডাঁটাও আছে আবার লাউ শাকের ডাঁটাও আছে। তো সব কেটে কুটে নিয়েছে, মানে তরকারি করা হয়ে গেছে মার। আর এদিকে চলে এসেছে দেখো দিদা, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। আর এদিকে মা দিদা দুজনে গল্প করছে, মা ওদিকে আটা মাখছে আর কি রুটি করবে, আর দিদা এখনই বলছে চলে যাবে। বললাম কতবার করে যে বেলাটা থাকো ওই বেলাটা যেও, কারণ মেলা হচ্ছে আমাদের এখানে, মেলাতে ঘুরিয়ে নিয়ে আসতাম তারপরে তুমি যেও।
তো শুনলই না, থাকবেই না, আর একটু পরেই আর কি চলে যাবে। তো এখানে দেখো বৃষ্টিকে খেতে দিয়েছি আর কি। আর এদিকে হলো মা আর আমাকে এখন রুটি করবে। তো ভাত খাবে না দিদা, তো দিদাকে চা করে দিলাম। দিদা চা খেলে চায়ের বাসনগুলো নিয়ে যাব, বৃষ্টির খাওয়া হয়ে গেলে একবারে থালা নিয়ে চলে যাবো, তাহলে একবারে সব মাজা হয়ে যাবে। আর এই দেখো তরকারির লুকটা, সব দিয়ে তরকারি হয়েছে, দারুণ লাগে কিন্তু খেতে। আর ভেন্ডি ভাজা রয়েছে, অল্প একটু বেঁচে রয়েছে আর কি। আর দিদাকে দেবো বলো তো কি রুটি, কারণ মা বলে রুটি দিতে, কারণ ভাত যেহেতু খেতে চায় না। আবার তো দুদিন ধরে দিদার জ্বর, শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে, ওই জন্য জ্বরের মুখে কিন্তু কোনো কিছুরই স্বাদ পাওয়া যায় না। আর দিদা তো এমনিই খেতে চায় না কিছু, এখন তো আরোই খেতে চায় না। তো যাই হোক, এখানে দেখো দিদা নিয়ে এসছে মিষ্টি আর হলো গজা। গজাগুলো দারুণ ছিল, আর মিষ্টিটাও দারুণ, মানে গজাটা হয়তো নরম, মানে রসের মধ্যে আর কি ভেজানো, ওই জন্য আরও ভালো লাগছে। আর এদিকে তারপর মা রুটি হয়ে গেল আর দিদাকে দিয়ে দিলাম খেতে। তো রুটি, মিষ্টি আর হলো পাঁচমিশালি তরকারি এই দিয়ে দিলাম দিদাকে। আর দিদা বলছে রুটি খেতে পারবো না, শক্ত। তো দিদা, মা বলো তো কী করেছে, রুটি করে জলের মধ্যে দিয়েছে, নিয়ে তারপর জলের থেকে তুলে তারপরে আর কি রেখে দিলে একটু নরম হয় না। আর মা রুটি করলেও দেখেছি এমনিই নরম হয়ে যায় রুটি। অনেকটা বেলা করে আসলাম, দিদা চলে গেছে বাড়িতে, আর আমি যে কাজ নিয়ে বসেছিলাম, কাজটা কমপ্লিট করে ভাবলাম কি তারপর তোমাদের সামনে আসবো। আর রুটিতে পুরো পিঁপড়ে ধরে একাকার। তোমার দাদা ভাই এসেছে, দেখি এই রুটিগুলোর কি অবস্থা। পিঁপড়ে নাই, এটা জল দিয়ে বসাবো এখন। আর ওর গামলাটা রোদে রেখে দিলে, ওই গামলার মধ্যে এখনো পিঁপড়ে রয়েছে। ওই যে ওই গামলার মধ্যে আটা মাখা রয়েছে। পিঁপড়ের উৎপাতে কত খাবার আর রোদের মধ্যে, মানে জলের ওপর রাখা যায় কত খাবার, খুব অসুবিধা। ভাতটা দেখো জলের ওপর রাখা হয়েছে, কত কিছু আর রাখা যায়। উড়িটা নয় বাড়ির মধ্যে জল দিয়ে বসানো যায়, ভাতটা তো আর বসানো যায় না। আমাদের ভাত বসানোর একটা বাটি আছে, ওর মধ্যে চারিপাশে জল দিলে আর পিঁপড়েটা উঠতে পারে না। থালাতেও পিঁপড়ে, হ্যাঁ জলপাত্র বলে। যাই হোক, আমি অত নাম ফাম যাই না, আমাদের বাড়ি এসব ইউজই হয় না, এসব জিনিস আমি এখানে এসেই দেখেছি। চলে আসলাম একবারে সন্ধ্যেবেলা। তো এখন রান্নাঘরে চলে এসেছি কী করতে বলো তো, চা করতে। তো চা বসিয়ে দিয়েছি, লিকার চা গরম গরম। তো লিকার চাটা করে নেবো, আমি আর হলো মা খাবো। তো দুজনাই রয়েছি, কারণ বাবা নেই, বাবাও কাজে, তোমার দাদা ভাইও হলো কাজে। তো 2 কাপ চা বানিয়ে নিলাম। তো 1 কাপ এখন মাকে দিয়ে আসবো প্রথমে, তারপরে আমি আর কি নিয়ে যাব ঘরে। তো মার বড় থেকে শরীরটা ভালো না সকাল থেকেই, আর সকালে আজকে অনেক বেলাতে খেয়েছে। আমাদের জন্য রান্না করে দিয়ে তারপরে মার জন্য রুটি করেছে মা, তারপরে খেয়েছে। তো শরীর তো খারাপ হবে বলো আরও বেশি। আর মা কাজ ছাড়া কিন্তু একটুখানিকেও বসে থাকে না, সারা দিন ধরে কাজ করেই যায়, এটা ওটা কাজ করেই যায়। আবার রাতের কাজ আছে, আবার রাতে রুটি করতে হবে মার, মানে খাটনির ওপর খাটনি। তো বাবা দেখো কাছ থেকে এসে 2টো ক্লিপ নিয়ে এসছে, একটা হলো আমার জন্য, একটা হলো মার জন্য। আমার আর চুল এত বড় কই যে এত বড় ক্লিপ লাগবে, আমার ছোট ক্লিপেই হয়ে যায়, প্রচুর বড় ক্লিপ। তো যাই হোক, মা একটা বললাম মাকে একটা ইউজ করো আর একটা তুলে রাখো, ওটা ভেঙে গেলে আর একটা ইউজ করতে পারবে, কারণ আমার এত বড় চুল না, মার আবার চুল ঘন আছে, মার এত বড় ক্লিপ লাগে। আর নিয়ে এসছে হলো জিলেপি, আর নিয়ে এসছে হলো মধুরা কেক। তো মধুরা কেকটা অনেক দিন পর খাচ্ছি, তো দারুণ ছিল খেতে। তো 2টো নিয়ে এসে ভাগযোগ করে আর কি খেলাম, একটার থেকে আমি আর তোমার দাদাভাই খেলাম, আর একটা থেকে মা বাবা খেলো। নিয়ে আর তোমার দাদাভাই দেখো কত বড় একটা গামলা নিয়ে বসেছে, মনে হচ্ছে কী না কি খেতে বসেছে বলো দেখি। এই মধুরা কেকটার গুঁড়োটা যদি না পড়ে যায়, ওই জন্য অত বড় একটা গামলা নিয়ে বসেছে। তো যাই হোক, এটা নিয়ে ওর সাথে হাসাহাসি করছিলাম। আর মা ছিল না ঘরে যখন বাবা এসছে এসব নিয়ে, তো মা এখন ঢুকলো, তো ওই জন্য মাকেই দেখাচ্ছিলাম যে দেখো ক্লিপগুলো। এখানে ভয়েসগুলো না দিতে পারলাম না, কারণ টিভি চলছে, সবাই টিভি দেখছি, ওই কারণের জন্য। তো মা বলছে এই এত ছোটো ক্লিপে হয় নাকি, কারণ ভালোই বড় ক্লিপগুলো, তাও আর কি মার চুলে আটকাবে কিনা তাই মা বলছিল কি জানি। তো যাই হোক, এখানে দেখো আমিও মধুরা কেক খেতে বসে পড়েছি। চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।